মোদিজির গ্যারেন্টির কথা বলছে। আপনি দেশের প্রধানমন্ত্রীকে কৃষ্ণনগরে গত 3 বছরে দেখেছেন একবারও? তার প্রতিনিধি, তার প্রার্থীকে দেখেছেন একবারও? মহুয়া মৈত্র তো থাকে সারা বছর মানুষের কাছে। আপনারা দেখেছেন, আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন গায়ের জোরে তার সাংসদ পদ খারিজ করেছে। মানে মানুষ নির্বাচিত করছে আর বিজেপি পদ খারিজ করছে। মানে আপনি যার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন তার হাত থেকে বিজেপি ক্ষমতা নিয়ে নিচ্ছে। মানে আপনার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের পরিপন্থী এই ভারতীয় জনতা পার্টি। আপনারা বলুন, কোন রকম তদন্ত হয়েছে? কোন রকম প্রমাণ জনসমক্ষে এসছে? বলছে মহুয়া মৈত্র পাসওয়ার্ড শেয়ার করেছে। বিজেপির নেতা, বিজেপির সাংসদদের স্বাক্ষরের পরে সংসদে ঢুকে সুরক্ষা বলয় ভেঙে আজকে সাংসদের সুরক্ষা যাদের কারণে প্রশ্নের মুখে পড়েছিল তাদের সাংসদ পদ থেকে খারিজ করা হয়েছে, তাদের বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপির নেতা যারা বিভাজনের রাজনীতি করেছে, দিল্লিতে সাংসদের বুকে রমেশ বিদুড়ি সংখ্যালঘু ভাইদের বলেছে মোল্লা, পাকিস্তানি। বিজেপির বাংলার নেতা বাঙালিদের বলছে রোহিঙ্গা, মহিলা শিখদের বলছে খালিস্তানি, মুসলমান ভাইদের বলছে পাকিস্তানি। এই বৈষম্যের রাজনীতির বীজ যারা বাংলা ভারতবর্ষের বুকে বপন করে চলেছে প্রতিনিয়ত, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আর দেশের প্রধানমন্ত্রী আর তার বন্ধুবর শিল্পপতিদের বিরুদ্ধে আমাদের সৈনিকেরা, আমাদের জনপ্রতিনিধিরা প্রশ্ন তুলেছে বলে তাদের সাংসদ পদ খারিজ করতে হবে। আমি কৃষ্ণনগরের মায়েদের, ভাইদের, বোনেদের, কালীগঞ্জ, নাকাশিপাড়া, তেহট্ট, পলাশিপাড়া, কৃষ্ণনগর দক্ষিণ, উত্তর সবাইকে অনুরোধ করব যে আপনাকে ঠিক করতে হবে আগামী 13 তারিখ আপনি নরেন্দ্র মোদীর হাতের পুতুলকে নির্বাচিত করতে চান, না মানুষের দাবি দাবা নিয়ে সরব হয়ে যে নিজের প্রাণ বিপন্ন করে লড়াই করেছে সেই মহুয়া মৈত্রকে নির্বাচিত করতে চান। এই যে সুযোগ আপনারা পেয়েছেন, আগামী 13ই মে দিনটাও ঐতিহাসিক। এই 13ই মে বাংলায় 2011 সালে পরিবর্তন এসেছিল, আর এই 13ই মে গাছের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে মহুয়া মৈত্রকে জিতিয়ে দিল্লিতে পরিবর্তনের সরকার বাংলার মানুষকে তৈরি করার দায়িত্ব, দায়ভার আজকের এই সভা থেকে নিতে হবে। আমি আপনাদের বলছি, আমি 2.5 মাস ধরে রাস্তায় মানুষের চোখের মুখের ভাষা আমি দেখেছি, আমি বুঝি। এই সরকারের বিদায় শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখ ভোট বাক্স খুলবে, আপনি দেখবেন পদ্ম ফুলের নেতারা, বহিরাগত বাংলা বিরোধীরা চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখবে। এদের বিদায় আসন্ন এবং ভারতবর্ষে আগামী 4 তারিখ একটা প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, উন্নয়নমূলক, সংবেদনশীল সরকার তৈরি হওয়া, প্রতিষ্ঠিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং সেই সরকারে যাতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস, আপনাদের সেটাই সুনিশ্চিত করতে হবে।